হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব চন্দু চ্যাম্পিয়ন এই হিন্দি সিনেমাটাকে নিয়ে। ডিরেক্টেড বাই কবির খান, স্টারিং কার্তিক আরিয়ান ইন লিড রোল। তার সাথে রয়েছেন বিজয় রাজ, যশপাল শর্মা, রাজপাল যাদব এবং আরও অনেকেই ছবিতে অভিনয় করেছেন। তো চন্দু চ্যাম্পিয়ন এই ছবিটা হচ্ছে মুরলীকান্ত পেটকারের বায়োপিক। এবারে বলি মুরলীকান্ত পেটকারকে। মুরলীকান্ত পেটকার হচ্ছেন, তিনি মাল্টিপল স্পোর্টসে পার্টিসিপেট করেছেন। প্রথমে কুস্তি, দেন বক্সিং, এবং তারপরে তিনি প্যারা অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিলেন। এবং এটাও বলে রাখি যে এই মুরলীকান্ত পেটকার তিনি কিন্তু 1965-এ ইন্ডিয়া পাকিস্তান যে ওয়ার হয়েছিল সেখানে তিনি 9খানা গুলি খেয়েছিলেন, এবং সেই 9খানা গুলি খাওয়ার পরে তিনি বেঁচে গেছিলেন। এবং যেহেতু তার নিচের পোর্শন পুরোপুরি প্যারালাইজ হয়ে গেছিলো আর কি, এবং তার সেই গুলি এখনও বের করা কিন্তু যায়নি। হ্যাঁ, তো সেই মানুষটা সেই 9খানা গুলি খাওয়ার পরেও সে প্যারালিম্পিকে গিয়ে সুইমিংয়ে, সাঁতারে গোল্ড মেডেল পেয়েছিল। সেই মানুষটার জার্নি, সেই মানুষটার জীবনী দেখাচ্ছে এই সিনেমাটা, যার নাম হচ্ছে চন্দু চ্যাম্পিয়ন। এবারে আমি কিন্তু এখানে কোনো স্পয়লার দিচ্ছি না। দেখো, দুরকমভাবে স্টোরি টেলিং হয়। এক হচ্ছে যে কি করছে, আর এক হচ্ছে বা করতে পারছে কি না, আর এক হচ্ছে যে সেটা কীভাবে করছে। তো কীভাবে করছে সেটা জানতে গেলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখে ফেলতে হবে। আর নয়তো যদি তুমি সিনেমা হলে যেতে না পারো, তাহলে ছবিটা আসছে অ্যামাজন ভিডিওতে, তখন ছবিটা সেখান থেকে দেখে নিও। এবার পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, আবার বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে। পজিটিভ দিক দিয়ে প্রথম শুরু করছি। এই ছবির যেটা প্রথম পজিটিভ দিক, সেটা হচ্ছে যে এই ছবিটা যে মানুষটাকে নিয়ে, সেই মানুষটার জার্নি। এই ছবিটা ছবিটা ভালো খারাপ সেটা আমি ফাইনাল ফ্যাক্টরে বলবো, কিন্তু ছবিটা আমাদের কারো বেশি মোটিভেট করে বা ইন্সপায়ার। এটা হচ্ছে যে এই মানুষের এই অসামান্য, অসাধারণ এই ইন্সপিরেশনাল জার্নিটার জন্যে পরিচালক কবির খান আমাদেরকে এই বিষয়টা খুব সুন্দরভাবে বিশ্বাস করেছেন, বা এটাকে সুন্দরভাবে এস্টাবলিশ করেছেন। নেক্সট পজিটিভ দিক হচ্ছে ছবির সেকেন্ড হাফ। এই ছবিটা একটা স্পোর্টস ড্রামা সিনেমা বা একটা স্পোর্টস বায়োপিক বলা যায়। তো এখানে রাইস ফল রাইস এই ফরম্যাটটাকেই ফলো করা হচ্ছে, যেটা স্পোর্টস ড্রামার ক্ষেত্রে একটা খুব চিরাচরিত, একটা খুব চেনা ফর্মুলা, সেটা এখানে ফলো করা হচ্ছে। এবার আমরা কি দেখছি যে প্রথমে এই ক্যারেক্টারটার রাইস হচ্ছে, দেন ওই যে গুলিটা খাচ্ছে যখন, যখনও প্যারালাইজ হয়েছে, সেখানে একটা ফল হচ্ছে। এবার সেকেন্ড হাফে গিয়ে তার রাইসটা আবার হচ্ছে, এগেন রাইস হচ্ছে তার। এবার সেই জায়গায় ছবিটা কিন্তু সত্যি দারুণ হয়ে যায়। সেখানে কিছু কিছু সিন থাকে, কিছু কিছু মোমেন্ট থাকে যেগুলো অসাধারণ, যেগুলো দুর্দান্ত। ছবিটা সেখানেই কিন্তু একটা খুব ভালো ছবিতে পরিণত হয়ে যায়। ফার্স্ট হাফ নিয়ে কথা আমি পরে অবশ্যই আসবো, কিন্তু ছবিটা কিন্তু অনেকটা কিন্তু পিক আপ তুলে নেয়। আচ্ছা, নেক্সট পজিটিভ দিক হচ্ছে ছবির মধ্যে কিছু ডায়লগ। এই ছবির মধ্যে একটা জায়গা থাকে যেখানে বিজয়রাজ বলে যে চ্যাম্পিয়ন গিরতা হ্যায় পর হারতা নেই হ্যায়। তো এই ডায়লগটা যেটা দারুণ লাগে শুনতে। তার সাথে সাথে এই ছবির মধ্যে কার্তিক একটা ডায়লগ বলে যে बच्चे मेरे को सब चंदू चैम्पियन बुलाते थे, आज मैं चैम्पियन बनना चाहता हूँ हर उस चंदू के लिए जो चैम्पियन बनना चाहता है। দারুণ ইম্প্যাক্টফুল ডায়লগ। এই ছবির মধ্যে একটা ডায়লগ থেকে যেখানে কার্তিকেন বারবার অনেক বলতেছেন আর কি, যে হাস্তা কায় কো হ্যায়। এখানে এটা দেখাচ্ছে যে এই যে আমাদের যে একটা চিরাচরিত চিন্তাভাবনা, তার বাইরে বেরিয়ে, চিন্তাভাবনা বলতে আমি এখানে বলতে চাইছি যে ওই অফিসে গেলো, বাড়ি এলো, তার বাইরে বেরিয়ে কেউ যদি একজন একটু
অন্যরকম কিছু ভাবে, তারপরে যে হাসির কী হয়েছে, এর মধ্যে ফানি এলিমেন্ট কী আছে, তো সেই কোশ্চেন করে কি এই ছবিটা করে যে হাসতা কাহে কো হ্যায়। তো এরকম কিছু ডায়ালগ ছবিটার মধ্যে যেটা খুব ইম্প্যাক্টফুল। ছবির মধ্যে যদি আমি বলি পারফরমেন্স, নেক্সট পজিটিভ বলছি, পারফরমেন্সের মধ্যে আমি বলবো যে এটা এখন অবধি কার্তিকের সেরা কাজ হয়েছে। মানে সে ফিজিক্যালি যেমন খেটেছে, তার অভিনয় কিন্তু সেখানে কিন্তু বেশ ভালো হয়েছে। হ্যাঁ, কিছু সমস্যা আছে, সেটা নিয়ে আমি পরে নেগেটিভ দিকে কথা বলবো, বাট ওভারঅল লেভেলে সে কিন্তু বেশ ভালো কাজ করেছে, সেখানে বেশ ভালো কাজ। তবে হ্যাঁ, একটা কথা বলবো যে এই ছবিটা না, মানে কার্তিকের নো ডাউট খুব ভালো হয়েছে বা বেশ ভালো হয়েছে, কিন্তু এই ছবিটা বা এই ক্যারেক্টারটা একটা অসাধারণ একটা পাওয়ার প্যাক পারফরমেন্স ডিমান্ড করে, যেটা কোথাও কার্তিক ডেলিভার কিন্তু করতে পারেনি। তবে নো ডাউট কার্তিক যেরকম মানে সবচেয়ে যেরকম একটা মিডিওকার পারফরমেন্স দিয়ে থাকে, মানে একটা মোটামুটি পারফরমেন্স দিয়ে থাকে, তার তুলনায় বলবো যে এটা কার্তিকের কেরিয়ারের বেস্ট পারফরমেন্স। এছাড়াও ইয়াশপাল শর্মা বলি, রাজপাল যাদব বলি, বিজেন্দ্র কালা ছবিতে অভিনয় করেছেন, বিজেন্দ্র কালা, শ্রেয়াস তালপরে, ছোটো ছোটো চরিত্রে তারা অভিনয় করেছেন, তারাও কিন্তু বেশ ভালো। তবে এই ছবিতে যার অভিনয় আমার সব থেকে ভালো লাগলো, যার অভিনয়ে মন ছুঁয়ে যায়, তিনি হলেন বিজয় রাজ। ফাটিয়ে পারফর্ম করেছেন, মানে তার অভিনয়, তার এক্সপ্রেশন দেখলে না, মানে কোথাও না চোখের সাথে জল এসে যায়, এবং বিশেষত শেষের দিকে আর কি। ঠিক আছে, মানে তার অভিনয় দেখবার মতো এখানে। আচ্ছা, ছবিটা টেকনিক্যাল যে বলি, টেকনিক্যাল ছবিটা বেশ ভালো। এখানে স্পোর্টসের দৃশ্যগুলো, সেটা কুস্তি বলি, বক্সিং বলি, বা যখন প্র্যাকটিস করছে সেই প্র্যাকটিসের জায়গাগুলো বলি, সেইগুলো কিন্তু খুব দারুণভাবে ডিজাইন করা হয়েছে। সেখানে ক্যামেরার কাজ বলি বেশ ভালো, এবং যেহেতু ছবিটা একটা পিরিয়ডিক সিনেমা, তো সেখানে এরকম কালার প্যালেট দেওয়া হয়েছে, বা যেরকম তার মেকিং, সেগুলো বা সিনেমাটোগ্রাফি দেখলে বিশ্বাস হয় যে ছবিটা মানে সেই পিরিয়ডটাকে তুলে ধরছে। তো ছবিটা টেকনিক্যালি কিন্তু ভেরি ভেরি ওয়েল মেড। এছাড়াও ছবির মধ্যে সারফিরা গানটা বেশ ভালো লাগে, সেই গানটার প্লেসমেন্টটা ভালো। বাকি গানগুলো যদি বলি, সেগুলো ডিসেন্ট লাগে, সেগুলো ভালো না আবার খারাপও না, সেগুলো হচ্ছে মোটামুটি, সেগুলো ঠিকঠাক, এবং সেগুলো প্লেসমেন্টও মানে ঠিকঠাক বলা যেতে পারে আর কি। তো যাই হোক, তো এই ছিল ছবির মধ্যে কী আমার কাছে পজিটিভ লাগলো। এবারে আমি মুভ করছি ছবিতে আমার কাছে নেগেটিভ কী লাগলো। এই ছবির নেগেটিভ সেটা হচ্ছে ছবির ফার্স্ট হাফটা কোথাও গিয়ে আমার কাছে একটু দুর্বল মনেছে। মানে ফার্স্ট হাফটা আমি খারাপ সেটা আমি বলছি না, ফার্স্ট হাফটা ডিসেন্ট, এবং ফার্স্ট হাফে অনেক দৃশ্যের সাথে বা এর যে ট্রিটমেন্ট, তার সাথে ভাগ মিলখায়ের কিন্তু অনেক মিল পাওয়া যায়। বা যদি তুমি ভালো করে দেখো, ইয়াশপাল শর্মা যে ক্যারেক্টারটা প্লে করেছেন, সেই ক্যারেক্টারের সাথে ভাগ মিলখায়ের প্রকাশরা যে ক্যারেক্টার প্লে করেছেন, তার ক্যারেক্টার কিন্তু অনেকটা কিন্তু সিমিলারিটি কিন্তু পাওয়া যায়। আমি তার জন্য কিন্তু সেটাকে খারাপ কিন্তু বলছি না, মানে বা এমন না যে সেটা দেখে কখনোই ভাগ মিলখায়ের একটা সস্তা কপি মনে হচ্ছে, তা কিন্তু একদমই সেটা কিন্তু মনে হচ্ছে না, কিন্তু সেটা কিন্তু মিল কিন্তু পাওয়া যায় আর কি। এবং সেখানে যদি আমি বলি কার্তিকের কথা যদি বলি, আমি কার্তিক আরিয়ান না এমনি অভিনয় খুব ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু কোথাও কার্তিকের যে সেই একটা মদনা মার্কা হাসি, সেইটা কোথাও গিয়ে দিয়ে ফেলছে, যেটা মানে এর সাথে সেটা সেভাবে একদমই যায় না আর কি। মানে এই ক্যারেক্টারের সাথে সেই হাসিটা কিন্তু যায় না। মানে আমার বারবার মনে হচ্ছিলো যে এই ক্যারেক্টারটা যদি কার্তিক ধরে ফিজিক্যালি খুব খেটেছে, সে খুব ডেডিকেটেড পারফরমেন্স দিয়েছে, সেটা নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু আমার মনে হচ্ছিলো যে এই ছবিটা যদি রণবীর কাপুর বা বরুণ ধাওয়ান তারা যদি করতো, তাহলে আমার মনে হয় যে তাদের কাছ থেকে হয়তো আমরা একটা খুব পারফেক্ট পারফরমেন্স কিন্তু আমরা পেতাম আর কি, যেটা কার্তিক কোথাও দিতে কিন্তু পারেনি আর কি। ফার্স্ট ওয়ান আমাকে ডিসেন্ট মনে হয়েছে। আর একটা যেটা বলতে সেটা হচ্ছে যে এই যে মুরলীকান্ত পেটকার, এই মানুষটার জীবনটা যেহেতু খুবই বর্ণময়, তো সেই কারণে কি বা তার জীবনে যেহেতু অনেক যেহেতু ঘটনা রয়েছে, এবার কি হচ্ছে একটা সিনেমার মধ্যে না, মানে একটা প্রায় 2-2.5 ঘন্টা সিনেমার মধ্যে সেটাকে না মানে সব কিছু দেখানো কোথাও কিন্তু পসিবল কিন্তু হয়ে ওঠে না।
যার ফলে কী হচ্ছে, এখানে এটা দেখাচ্ছে মানে যেহেতু সিনেমা আর কি, এটা মানে একটা ইয়ের দৈর্ঘ্যের মধ্যে বাধা, তো এখানে কি হচ্ছে ইভেন্টগুলো যেহেতু পর 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 দেখে যাচ্ছে, সেই জন্য না মানে কি হচ্ছে ব্যাপারটা কোথাও কিন্তু একটু ফাস্ট পেসিং হয়ে যাচ্ছে আর কি। মানে কোথাও মনে হচ্ছিল যে এই মানুষটাকে নিয়ে যদি সিনেমা না হয়ে যদি এটা একটা ওয়েব সিরিজ হতো, তাহলে জিনিসটা আরও বেশি ইম্প্যাক্টফুল হতো। যে এক একটা ঘটনা নিয়ে যদি এক একটা এপিসোড করতো, একটা সাতখানা বা আটখানা এপিসোড যদি সিরিজ যদি করতো, তাহলে জিনিসটা আরও বেশি ইম্প্যাক্টফুল হয়। এইটা না ভীষণভাবে কিন্তু আমরা ফিল করি ছবিটার মধ্যে। এর সাথে সাথে বলবো যে ছবির মধ্যে আমরা কার্তিকের একটা এজেড লুক দেখতে পাই। সেই এজেড লুকে না কার্তিকের মেকআপ খুবই বাজে হয়েছে, এবং সেখানে কার্তিকের পারফরমেন্স আমার কাছে কিন্তু মানে একটু উইক বলেই লেগেছে, মানে যথেষ্ট উইক বলে লেগেছে আর কি। মানে সে চেষ্টা করেছে, কিন্তু সেখানে তার থেকে আরও ভালো অভিনয় দরকার ছিল আর কি। এবং সেখানে মেকআপ কাজটা সেখানে একদমই সেখানে ভালো হয়নি আর কি। মানে বোঝাই যাচ্ছে যে একটা ইয়ং ছেলেকে মানে উইক পরিবার চুল সাদা করে একটা চোখে চশমা পরিয়ে তাকে মেকআপ দিয়ে তাকে বয়স্ক সাজিয়েছে আর কি, সেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে আর কি দেখে। তো ওভারঅল আমি বলবো পজিটিভ দিক নেগেটিভ দিক সব মিলিয়ে মিশিয়ে এই ছবিটা একটা বেশ ভালো ছবি হয়েছে। তবে এই কথাটা বলবো যে এই ছবিটা তোমাদের সিনেমা হিসাবে বা সিনেম্যাটিক অ্যাসপেক্টস থেকে দেখতে যতটা না ভালো লাগবে, তার থেকেও আরও বেশি ভালো লাগবে এই মানুষটার জার্নিটার জন্যে। এই জার্নিটা, তার জীবনটা, সেটা তোমাদেরকে আরও বেশি মোটিভেট করে ইন্সপায়ার করবে। এটা কবির খানের সেরা কাজ নয়, মানে এটা বজরঙ্গি ভাইজান বা এটা 83, ফ্যান্টম, কাবুল এক্সপ্রেস, এটা সেই স্ট্যান্ডার্ডের সিনেমা এটা হয়নি, বাট এটা কিন্তু একটা বেশ ভালো ছবি হয়েছে। তবে ডেফিনেটলি এটা কার্তিক আরিয়ানের এখন অবধি কিন্তু বেস্ট কাজ হয়েছে। একটা দেখে ভালো লাগছে যে কার্তিক আরিয়ান সে যেরকম ছবি করে থাকে, মানে যেটা সে ফ্যামিলি অডিয়েন্সে করে থাকে, তার বাইরে বেরিয়েও সে নানা রকম একটু এক্সপেরিমেন্টাল ছবি করছে, লাইক ফ্রিডি, তারপরে হচ্ছে ধামাকা, রাম মাধবনীর সাথে। তো সেটা দেখে ভালো, এই ছবিটাও করলো কবির খানের সাথে, দেখে ভালো লাগছে যে সে কিন্তু মানে এক্সপেরিমেন্টাল বা সে কিন্তু একটু অভিনয় ভিত্তিক সে কিন্তু একটা ক্যারেক্টারের কাজ কিন্তু করছে। এটা দেখে মানে চেষ্টা করছে, সেটা দেখে কিন্তু ভালো লাগছে আর কি, যে নিজেকে সে আপডেট করার চেষ্টা করছে। যাই হোক, তো সব মিলিয়ে আমি চন্দু চ্যাম্পিয়ন এই ফিল্মটাকে দিচ্ছি 7.5 আউট অফ 10। আমার ছবিটা বেশ লেগেছে, বেশ ভালো লেগেছে। ফার্স্ট হাফ একটু বেটার হতে পারতো, এটা আমার মনে হয়েছে। ফার্স্টের মধ্যে কিছু খামতি দুর্বলতা আছে। আর যেটা বললাম যে এই ছবিটা এটা ফিল করায় যে এই মানুষটাকে নিয়ে সিনেমা না হয়ে এটা একটা ওয়েব সিরিজ ডিমান্ড করে, এটা কিন্তু ফিল করায়। তো যদি ছবির রানটা যদি আরেকটু যদি বাড়ানো যদি হতো, হয়তো ছবিটা আরও বেশি ইম্প্যাক্টফুল হতো। মানে কবির খান থেকে আমাদের যে আশা থাকে, যে এক্সপেকটেশন থাকে, এই ছবিটা কোথাও গিয়ে সেই আশাটা কোথাও গিয়ে ফুলফিল করতে কোথাও গিয়ে ব্যর্থ হয় আর কি। তো এই ছিল আমার রিভিউ চন্দু চ্যাম্পিয়ন ছবিটাকে নিয়ে, যেটা আমি বলবো যে এটা একটা ভালো ছবি, এটা একটা চ্যাম্পিয়নশিপ বলা যেতেই পারে, বললে খুব একটা ভুল কিছু হবে না আর কি। তবে ছবিটা আরও অনেক ভালো কিন্তু হতে পারতো। তো ছবিটা যারা এখন অবধি দেখোনি, যা দেখবে বলে প্ল্যান করছো, নিকটবর্তী ছবিটা যেখানে চলছে সেখানে যাও, ছবিটা গিয়ে দেখে ফেলো। ছবিটা তোমাদের বেশ ভালো লাগবে, আরও ভালো লাগবে এই মুরলীকান্ত পেটকার এই মানুষটার জন্য। আর ছবিটা যারা অলরেডি দেখে ফেলেছো, তোমাদের ওপিনিয়ন, তোমাদের মতামত প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবো এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর যদি আমার সাথে তোমরা জুড়তে চাও, তাহলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সাথে জুড়তে, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।